নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি উড়িষ্যার পুরী হয়ে ভূপৃষ্ঠে প্রবেশ করেছে এবং আগামী 24 ঘন্টা অর্থাৎ 10 তারিখ মঙ্গলবারে এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি ক্ষয় করে দুর্বল হয়ে নিম্নচাপ রূপে উত্তর ছত্তিশগড়ে অবস্থান করবে। তারপর এটি আস্তে আস্তে মধ্য ভারতের দিকে চলে যাবে। তো এই নিম্নচাপের বেশি প্রভাব উড়িষ্যা ও ছত্তিশগড়ে থাকলেও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলায় জেলায় আগামী 4 দিনের জন্য বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি 10 সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত বিশেষ করে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকলেও অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 10 তারিখ ও 11 তারিখ অর্থাৎ মঙ্গলবার ও বুধবার আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ তার সঙ্গে উত্তরবঙ্গ পাশাপাশি এদিকে বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকলেও 48 ঘন্টা পর থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকছে। কারণ বৃহস্পতিবার থেকে দক্ষিণ চীন সাগর থেকে যে নিম্নচাপটি আসছিল সেটা কিন্তু বৃহস্পতিবারেই আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে কিন্তু প্রবেশ করতে দেখতে পাচ্ছেন। দক্ষিণ চীন সাগর থেকে নিম্নচাপ কিন্তু একটা আসছে। এই নিম্নচাপটি আস্তে আস্তে বৃহস্পতিবারে বিশেষ করে 12 তারিখে দেখতে পাচ্ছেন এই যে 12 তারিখের দিকে এই নিম্নচাপটি আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে কিন্তু প্রবেশ করে যাচ্ছে, যার ফলে বৃহস্পতিবার অর্থাৎ 12 তারিখ থেকে প্রথমে বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত শুরু হবে। তারপর সেই ভারী বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে মধ্যবঙ্গের জেলাগুলিতে কিন্তু প্রবেশ করবে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার 12 তারিখ থেকে দুপুর থেকে এদিকে বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের যত বিভাগ রয়েছে এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট সমস্ত বিভাগ জুড়ে শুধুমাত্র উত্তর বাংলাদেশের বিভাগটা বাদ দিয়ে এই যে রংপুর এই বিভাগটা বাদ দিয়ে বাংলাদেশের যত বিভাগ রয়েছে বিশেষ করে নিচের বিভাগগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে। লাল সতর্কতা দেওয়া হয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রামে, তার সঙ্গে ঢাকা, এদিকে রাজশাহী, ময়মনসিংহে লাল সতর্কতা দেওয়া হয়েছে। আর বৃহস্পতিবার দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে মধ্যবঙ্গের জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে নদিয়া, এদিকে উত্তর 24 পরগনা এই জেলাগুলিতেও বৃহস্পতিবার 12 তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি তার পরের দিন অর্থাৎ শুক্রবারও দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, এদিকে পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছেন রাজশাহী, তার সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতেও শুক্রবার ও বৃহস্পতিবার অর্থাৎ 12 তারিখ ও 13 তারিখ এই 2 দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে পাশাপাশি এদিকে বাংলাদেশের দিকেও বিশেষ করে দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে সেই আপডেটটি এবার আমরা দেখে নেব। তো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সতর্কবার্তায় কি বলা হয়েছে তো দেখতে পাচ্ছেন 10 তারিখ অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন মঙ্গলবার অর্থাৎ 10 তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তার পাশাপাশি আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ 10 তারিখের সতর্কবার্তা কি দেওয়া হয়েছে তো 10 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায় অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর আর মালদা এই 4টি জেলাতে আগামী 24 ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া আছে। কিন্তু দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের একটি জেলাতে পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 10 তারিখ অর্থাৎ আগামী 24 ঘন্টার সতর্কবার্তায়। তো দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এই জেলাতে আগামী 24 ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 10 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায়। তারপর দেখে নেব বুধবার অর্থাৎ 11 তারিখের পূর্বাভাসে কি বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বুধবার 11 তারিখের পূর্বাভাসে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে বুধবার দিন 11 তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। উত্তরবঙ্গের বাকি 3 জেলাতে অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদা এই 3 জেলাতে বুধবার দিন 11 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 11 তারিখ অর্থাৎ বুধবারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 11 তারিখ অর্থাৎ বুধবারের পূর্বাভাসে। তো 11 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো 11 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে আলিপুরদুয়ার এই 3টি জেলাতে 11 তারিখ অর্থাৎ বুধবারের বজ্রবিদ্যুৎ সহ কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি জেলাতে 11 তারিখ অর্থাৎ বুধবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর 11 তারিখ বুধবারে দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর এই 3টি জেলাতে 11 তারিখ অর্থাৎ বুধবারে আইসোলেটেডভাবে অর্থাৎ কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 12 তারিখ ও 13 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো
তো বৃহস্পতিবার ও শুক্রবার আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ও দক্ষিণ বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হবে, কারণ সেই দিন অর্থাৎ বৃহস্পতিবারে কিন্তু অন্য একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ দক্ষিণ চীন সাগর থেকে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে প্রবেশ করবে, যার ফলে কিন্তু বৃহস্পতিবার ও শুক্রবার আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো প্রথমে পূর্বাভাসটা দেখে নেব। তো 12 তারিখ ও 13 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গেরও সবকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অর্থাৎ 76 থেকে 100% মানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো এই 2 দিনের মধ্যে প্রথমে 12 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের সতর্কবার্তা আমরা দেখে নেব। তো 12 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে? তো 12 তারিখ বৃহস্পতিবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর আর মালদা এই 3টি জেলাতে 12 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গে যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া তার সঙ্গে উত্তর 24 পরগনা অর্থাৎ মধ্যবঙ্গের জেলাগুলিতে 12 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে আইসোলেটেডভাবে অর্থাৎ কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 13 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো 13 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি আর উত্তর দিনাজপুর এই 3টি জেলাতে শুক্রবার দিন কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গে যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গে 2টি জেলা রয়েছে মুর্শিদাবাদ আর বীরভূম, শুধুমাত্র এই 2টি জেলাতেই শুক্রবার দিন অর্থাৎ 13 তারিখে কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস ও সতর্কবার্তা থাকলেও 48 ঘন্টা পর থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।